যেহেতু ফ্যাসিস্ট আর নাই, আমরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ মিরসরাইবাসী আমাকে রায় দিয়েছে, হয়তো ভোট আমাকে বেশি দিয়েছেন, আমার সাইফুল ভাইকে একটু কম দিয়েছেন। তা আমাদের মধ্যে আমি মনে করি এগুলা হার জিতের কোনো বিষয় নেই। আসসালামু আলাইকুম। এটা প্রীতি মেসের মতন, আমরা আসলে পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করি। বিএনপি জামাত দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করছি। আমার অভিজ্ঞতা আছে, আমার ইউনিয়ন পরিষদের নির্বাচনে জামাতের বাইরে আমার সাথে ছিল, উপজেলা নির্বাচনে সাইফুর রহমান ভাই সহ সকলে আমার সাথে ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমরা এক জায়গারই মানুষ। গণতন্ত্র রক্ষার স্বার্থে, দেশের স্থিতিশীলতার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের দাবিও ছিল দলের নির্বাচনের বিষয়, গণতন্ত্রের বিষয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছি। সেই লড়াইয়ে ফ্যাসিস্টরা হেরেছে, আমরা জিতেছি। নির্বাচনে আমরা যেহেতু ফ্যাসিস্ট আর নাই, আমরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ মিরসরাইবাসী আমাকে রায় দিয়েছে, হয়তো ভোট আমাকে বেশি দিয়েছেন, আমার সাইফুল ভাইকে একটু কম দিয়েছেন। তা আমাদের মধ্যে আমি মনে করি এগুলা হার জিতের কোনো বিষয় নেই। আমরা পরস্পরের সহযোগিতা নিয়ে একটি সুন্দর মিরসরাই সবাই গড়ব। আমি এই মিরসরাই সকল কর্মকাণ্ডে সাইফুর রহমান ভাই আমি সহযোগিতা চাই। উনি ওনার জায়গা থেকে, উনি ওনার দল আমাকে সহযোগিতা করবে অতীতের মতন। অতীত আমার পাশে ছিলেন ওনার দল, উনি আগামীতেও ওনার দল উনি আমার পাশে থাকবে। ওনাদের সকলের পরামর্শ নিয়ে, সহযোগিতা নিয়ে মিরসরাইকে এগিয়ে নেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এইটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি পরিবর্তন আমরা চাই। আমরা দেখছি নির্বাচনের পরে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, এই দেশের সংস্কৃতি ছিল একটা মেসাকা। নির্বাচন মানে একটা আতঙ্ক, নির্বাচন মানে একটা সহিংসতা, নির্বাচন মানে নির্বাচনের বিজয়ের পরে একটা অরাজকতা। আপনারা দেখছেন আমাদের পরিবর্তন, আমাদের দলের পরিবর্তন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যেটা, যে আমরা পরিবর্তন চাই। তো পরিবর্তনের জন্য আগে আমরা নিজেরা পরিবর্তন হতে হবে। আমরা যার উদাহরণ হিসেবে এই নির্বাচন, আমরা মিরসরাইতে 2 জনে নির্বাচন করছি, যেটা উদাহরণ। আমাদের মধ্যে কোনো হানাহানি, কোনো রকমের সহিংসতা কিছুই হয় নাই। আল্লাহর দরবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নির্বাচন পরবর্তী সময়ও আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে অতীতের যে সংস্কৃতি ছিল, নির্বাচনের পরে মানুষের আতঙ্ক, হানাহানি, রাহাজানি, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এরকম কোনো সহিংসতার খবর আমরা পাইনি। আমরাও চেষ্টা করে যাচ্ছি, আমাদের ভাইরা ওনারাও চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করে যাওয়ার জন্য ওনাদের প্রতি আমি আহ্বান করব। আমি আমার দলের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সবাই মিলি এই মিরসরাইতে বসবাস করব। সবাই মিলি মিরসরাইকে সকল প্রকার নৈরাজ্য, সকল প্রকার জুলুম অত্যাচার থেকে আমরা মিরসরাইবাসীকে মুক্তি দিতে চাই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আমি অত্যন্ত আনন্দিত, আজকে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব আমাদের বাড়িতে এসেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এর আগে আমি রেজাল্ট সর্বশেষ ভোট গণনার জন্য অপেক্ষা করছিলাম। সকালে যখন টোটাল ভোট সহ সব কিছু জানতে পেরেছি এবং ওই তথ্য দিয়েই আমি ওনাকে একটা ধন্যবাদ মেসেজ দিয়েছিলাম। তো আমি আশা করছি যে আমরা মিরসরাই যে উদ্দেশ্যে আমরা ইলেকশন করেছি, আমি আগেও বলেছি, নমিনেশন আগেও ওনার সাথে অনেক বিষয় কথা হয়েছে, কিছু টিপসও আমার ছিল। তো সব মিলিয়ে যদি আমরা একসাথে ইলেকশন করি, হয় আপনি না হইলে আমি, এভাবেই নির্বাচনে আমরা দুজনের একজন হব, তাহলে আমরা আমাদের মিরসরাইটাকে সেভাবেই গড়ে তুলব ইনশাল্লাহ। আর আমি যেহেতু একটা স্পিরিচুয়াল পজিশন থেকে, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে এই কাজ করি, আমি আমার প্রত্যেকটা কাজকে পার্ট অফ ইবাদত বলে মনে করি। আমি উপরে যা বলি ভিতরে আমার তা থাকে। তো আমি আজকে যেটা বলছি সেটা হলো, আমি চাই
আমরা একটা আলোকিত মিরসাই করতে আমি যেই ইস্তেহারটা দিয়েছিলাম, আমি আনুষ্ঠানিকভাবে কপিটা আমাদের এমপি মহোদয়কে পৌঁছে দেব। আমি বলবো আমাদের মিরসাইটাকে আমরা সেভাবে গড়ে তুলব এবং আমাদের আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের প্রজন্মকে সেভাবে পরিচালনা করতে চাই। আমি চাই না এখানে কোনো হানাহানি, সন্ত্রাস, নৈরাজ্য এগুলা হোক। এগুলা কঠোর হস্তে দমন করার জন্য আমি বলবো। তার পাশাপাশি আমি বলেছি ওই স্ট্যাটাসে, যেহেতু প্রফেশনালি আমি আইনজীবী, আমি তো আসলে রাজনীতিকে প্রফেশন হিসেবে নিই না। তো আমার ক্ষেত্র হলো কোর্ট বিল্ডিং, আবার আমাকে ওখানে চলে যেতে হয়। তো সেই জন্য আপনারা সহ অন্য যাদের যখন যেখানে সহযোগিতার প্রশ্ন থাকবে, আমি ঠিক আগে যেভাবে করছি আমিন ভাই, সেভাবে আমি সহযোগিতা করব।